নমস্কার। আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তা হলো কলেজে অ্যাডমিশন কিভাবে হবে বা কিভাবে করতে হবে। কিছুদিন আগেই কিন্তু 12 ক্লাসের রেজাল্ট বেরিয়েছে, এইচএস এর রেজাল্ট বেরিয়েছে, মার্কশিটও সবাই পেয়ে গেছে। এবার স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য কিন্তু কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কিত তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গত বছর থেকে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, গত বছর থেকে কিন্তু এই ওয়েবসাইট পোর্টালের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ভর্তির জন্য। তার আগে প্রত্যেকটি কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হতো। কিন্তু এই ওয়েবসাইট যখন থেকে চালু হয়েছে তারপর থেকে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশনই করতে হবে এবং তারপর কলেজগুলো আপনাকে নির্দিষ্ট করে সিলেক্ট করতে হবে। আপনি কোনো কলেজকে 1 নম্বর রাখতে পারেন, কোনো কলেজকে 2 নম্বর রাখতে পারেন, আপনার পছন্দ অনুসারে। আপনাকে কিন্তু নির্দিষ্ট কলেজে গিয়ে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার আগে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে এখান থেকে আপনি কোন প্রোগ্রামের মাধ্যমে ভর্তি হয়েছেন, কোন স্ট্রিমে আপনি ভর্তি হতে চাইছেন, বা আপনার নিকটবর্তী কলেজ যে কলেজে আপনি ভর্তি হতে চাইছেন সেই কলেজের নাম এখানে সিলেক্ট করে সার্চ করলে দেখতে পারবেন সেই কলেজে সেই সাবজেক্টটি অ্যাভেলেবেল আছে কিনা। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাকে প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করলে সামান্য কিছু তথ্য চাইবে, অল্প কিছু তথ্য চাওয়ার পর আপনাকে স্টুডেন্ট লগইনে ক্লিক করে লগইন করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই ওয়েবসাইটে কখন থেকে অ্যাডমিশন চালু হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা 2024 সালের কথা যদি উল্লেখ করি তাহলে কিন্তু 1 জুন থেকেই অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 2024 সালে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি একটা ফটোর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অনলাইন পোর্টাল আবেদন শুরু হয়েছিল 1 জুন থেকেই 2024 সালের। এই সংক্রান্ত একটা তথ্যের জন্য একটা প্রতিবেদন আমরা দেখব। এখানে কিন্তু বলেছে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে উচ্চশিক্ষা দপ্তর। তো আপনারা বুঝতে পারছেন এই ভর্তির প্রক্রিয়া শুরু করার জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের ফল কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হলেও কবে থেকে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ জারি করবে তা নিয়ে কিন্তু কৌতূহল রয়েছে রাজ্যের ছাত্র ছাত্রীদের মধ্যে। ইতিমধ্যেই তা নিয়ে প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। তো ভর্তির প্রক্রিয়ার জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। এখানে এই বিজ্ঞপ্তিটা প্রতিবেদনে বলছে যে সেক্ষেত্রে মে মাসের শেষে বা জুন মাসের প্রথমে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিশদে বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য। কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন এবং কিভাবে প্রত্যেকটা স্টেপ ফিল আপ করতে হবে, কিভাবে আপনারা কাউন্সেলিং করবেন, কিভাবে নির্ভুলভাবে আপনাদের যে মার্কসটা সেটা ইনপুট করবেন, সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে যখনই নোটিফিকেশনটি আসে অ্যাডমিশন প্রক্রিয়া তখনই আমরা আমাদের ওয়েবসাইট আমাদের যে চ্যানেলের মাধ্যমে আপনাদের আপডেট করে দেব। যদিও এই বিষয় নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতবারও কিন্তু কেন্দ্রীয়ভাবে অনলাইন কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, যেটা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়েছিল। তবে গতবার একাধিক কলেজে আসন ফাঁকা থেকে গিয়েছিল স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এবারে জুলাই মাসের মাঝামাঝি থেকেই প্রথম সেমিস্টারে ক্লাস শুরু করতে চায় উচ্চশিক্ষা দপ্তর। অর্থাৎ যারা অ্যাডমিশন হবে তারা কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাডমিশন হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি পদ্ধতি মেনে চলতে হবে সেই সংক্রান্ত নিয়ম বিশদে জানানো হবে উচ্চশিক্ষা দপ্তরের তরফে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের তরফে তার এক প্রকার প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে। অর্থাৎ যেটা জানা গেল এটা মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে এটা আসতে পারে বিজ্ঞপ্তি যে কিভাবে অ্যাডমিশন হবে এবং তার নিয়ম কানুন বলে একটা বিজ্ঞপ্তি কিন্তু জারি হতে পারে। কিভাবে অ্যাডমিশন বা কাউন্সেলিং এর সমস্ত প্রক্রিয়াটা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের করতে হবে এবং কিভাবে করবেন তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।